হাসিনা স্বৈরাচারী সরকারকে 1000 বার ফাঁসির রায় দেওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, 2013 সালে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহকে যখন আদালতে তোলা হয়েছিল অবৈধ ট্রাইব্যুনালের রায় শোনানোর জন্য, ওই দিন আল্লামা সাঈদী এই কোরআনটা বুকে হাতে নিয়ে বুকের উপরে ধারণ করে আল্লামা সাঈদী ট্রাইব্যুনালে কথা বলেছিলেন। ট্রাইব্যুনালে তিনি বলেছিলেন যে মাননীয় আদালত, আজকে আমার বিরুদ্ধে যে রায় দেওয়া হলো এই রায়ের কোনো কাদা সাঈদীর গায়ে লাগে নাই। ঠিক না কথা বলুন? 1971 সালের কোনো কাদা সাঈদীর গায়ে লাগে নাই। সুতরাং আমার বিরুদ্ধে যে মামলাটা দায়ের করা হলো, যেই অপবাদ দেওয়া হলো, সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা একটা অপবাদ। সুতরাং আমি বলতে চাই এই আদালতে দাঁড়িয়ে এই ট্রাইব্যুনাল যেন কায়েম থাকে। সময়ের ব্যবধানে মানুষ পরিবর্তন হবে, সময়ের ব্যবধানে বিচারকের পরিবর্তন হবে। ট্রাইব্যুনাল যেন কায়েম থাকে। যেই স্বৈরাচারীরা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে ফাঁসির রায় করে দিল, একদিন সময়ের ব্যবধানে তার ফাঁসির রায় মঞ্চ হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা বলতে চাই, তুমি যতই কথা বলো না কেন, যতই অপবাদ দাও না কেন, কোরআনের কথা বলতে গিয়ে যদি জীবন চলে যায়, জীবন দিয়ে দেব। নাস্তিকদের সামনে মাথা নত করে কথা বলবো না। আমাদেরকে 100 বার টেস্ট করেছে, এই মুসলমান 100 বার জীবন দিয়েছে, বাতিলদের সামনে মাথা নত করে নাই। এরা হলো সেই মুসলমান, এরা হলো আলীর জাতি, খব্বাবের জাতি, খুবাইবের জাতি। এই মুসলমান জীবন দিতে জানে, মুসলমান কখনো জীবন রাখতে জানে না। এরা হলো সেই মুসলমান, যেই মুসলমানেরা সেনা বলে খরস্রোতা উপেক্ষা করে শহীদ তিতুমির যেমন এই পৃথিবীর মানচিত্রে বাঁশের কেল্লা উপহার দিয়েছিলেন, প্রয়োজন হলে আবার মুসলমান এই পৃথিবীর মানচিত্রে কোরআনের রাজ কায়েমের জন্য এই পৃথিবীর মানচিত্রে আবারও রাশের কেল্লা উপহার দিবে, আবারও লাশের কেল্লা উপহার দিবে। বাতিল নাস্তিকদের সামনে মাথা নত করবে না। কথা বলুন ঠিক কিনা? জিহাদের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। রাজি আছেন আপনারা সবাই? জিহাদের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলুন ঠিক কিনা? বিপ্লব ভয় করলে বিপ্লব হবে না। এই পৃথিবীর মানচিত্রে কোরআনের শাসন কায়েমের জন্য রক্তদার যদি প্রয়োজন হয় রক্ত দিব, জীবনদারও যদি প্রয়োজন হয় জীবন দিব। বাতিলদের সামনে মাথা নত করা যাবে না। পরিবেশ হয়ে গেছে প্রকাশ্যভাবে আল্লাহর কোরআন মানুষের মাঝে পৌঁছায় দেওয়ার জন্য। আর ঘরে বসে থাকার সময় নেই, এখন মারেন আমি। ঠিক কিনা কথা বলুন? প্রিয় ভাই, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আপনাদের কি ঘরে বসে থাকার সময় আছে? সবাই বলুন, ঘরে বসে থাকার সময় আছে? আমাদেরও ঘরে বসে থাকার সময় নেই। গোপনে বহুত দিন কালিমার দাওয়াত দিয়েছি, দীর্ঘ একটা যুগ গোপনে গোপনে কোরআনের আলোচনা করেছি, দীর্ঘ একটা যুগ গোপনে গোপনে কালিমার দাওয়াত মানুষের মাঝে পৌঁছাইছি, দীর্ঘ একটা যুগ গোপনে গোপনে কালিমার তালিম করেছি। আর গোপনে সময় নেই, এখন আল্লাহর কোরআনের কথা পৃথিবীর মানচিত্রে প্রকাশ্য বলতে হবে, জাতির সামনে প্রকাশ করতে হবে। এই কোরআনুল কারিমের কথা বলতে গিয়ে যারা বাধা প্রদান করবে, শক্ত হাতে মোকাবেলা করতে হবে। কথা বলুন ঠিক না? সম্মানিত হাজিরিন, কোরআনের কথা জাতির সামনে শক্তভাবে পৌঁছায় দিতে হবে। যারা বাধা দিবে শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজি আছেন আপনারা সবাই? বহুত দিন আমরা
চুপি চুপি কথা বলেছি, বাতিলের আতঙ্কে কথা বলতে পারি নাই। কোরআনের হক কথা যখন জাতির সামনে প্রকাশ করেছি, এক শ্রেণীর মানুষের পক্ষ থেকে ওহী নাজিল হইছে, হুজুর আলোচনা কোরআন। ঠিক কিনা কথা বলুন, ঠিক কিনা কথা বলুন। কিন্তু আমি বলতে চাই, কোরআনের বিরুদ্ধে যারা পদক্ষেপ নেবে, কোরআনের বিরুদ্ধে যারা পা বাড়াবে, এই পৃথিবীর মানচিত্রে আজ হোক কাল হোক তারা বিতাড়িত হবে, তারাই পরাজিত হবে। কোরআনুল কারীমের পক্ষে যারা থাকবে তাদের বিজয় আল্লাহ পাক দান করবেন। কথা বলুন ঠিক না? আমরা দেখতে পাচ্ছি যারা এই পৃথিবীর মানচিত্র ইতিপূর্বে যারা আমাদের বাধা দিয়েছিল, যারা আমাদের চক্রান্ত করে কোরআনের কথাগুলো আমাদের স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, যারা আমাদের চেষ্টা করেছিল কোরআনুল কারীমের কথাগুলো বাধা দেওয়ার জন্য, ইতিমধ্যেই আল্লাহ পাকের ফায়সালা হলো, ওদের পৃথিবীর মানচিত্রকে থেকে একবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। কথা বলুন ঠিক না? ঠিক কিনা কথা বলুন। আমার প্রিয় হাজিরিন, ইতিপূর্বে হাজার হাজার মাহফিলটাকে বাংলার জমিন থেকে 144 ধারা জারি করে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রমাণ আছে না নাই? সবাই বলুন, প্রমাণ আছে না নাই? স্বৈরাচারীর এই শোষণ ইতিপূর্বে আমরা দেখেছি, এই স্বৈরাচারীর কারণে আমরা হাজার হাজার মাহফিল করতে পারি নাই। কিন্তু সেই স্বৈরাচারীকে আল্লাহ পাক বিদায় করছেন কি করেন নাই? জোরে বলেন, করছেন কি করেন নাই? ইতিমধ্যেই তার একটা রায়ও হয়ে গেছে, আপনারা সবাই জানেন। খুশি না বেদার? সবাই বলেন খুশি না বেদার? আমরা সবাই খুশি, স্বৈরাচারীর একটা রায় হয়ে গেছে। প্রিয় ভাই, বড় আশ্চর্য লাগে, আমার বড় আশ্চর্য লাগে। 2013 সালে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহকে যখন আদালতে তোলা হয়েছিল অবৈধ ট্রাইব্যুনালের রায় শোনানোর জন্য, ওই দিন আল্লামা সাঈদী এই কোরআনটা বুকে হাতে নিয়ে বুকের উপরে ধারণ করে আল্লামা সাঈদী ট্রাইব্যুনালে কথা বলেছিলেন। ট্রাইব্যুনালে তিনি বলেছিলেন যে, মাননীয় আদালত, আজকে আমার বিরুদ্ধে যে রায় দেওয়া হলো, এই রায়ের কোনো কাদা সাঈদীর গায়ে লাগে নাই। ঠিক না কথা বলুন? 1971 সালের কোনো কাদা সাঈদীর গায়ে লাগে নাই। সুতরাং আমার বিরুদ্ধে যে মামলাটা দায়ের করা হলো, যেই অপবাদ দেওয়া হলো, সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা একটা অপবাদ। সুতরাং আমি বলতে চাই, এই আদালতে দাঁড়িয়ে এই ট্রাইব্যুনাল যেন কায়েম থাকে। সময়ের ব্যবধানে মানুষ পরিবর্তন হবে, সময়ের ব্যবধানে বিচারকের পরিবর্তন হবে। ট্রাইব্যুনাল যেন কায়েম থাকে। যেই স্বৈরাচারীরা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে ফাঁসির রায় করে দিল, একদিন সময়ের ব্যবধানে তার ফাঁসির রায় এই মঞ্চে হবে। কথা বলুন ঠিক না? হয়েছে কি হয় নাই? সবাই বলেন, হয়েছে কি হয় নাই? তার ফাঁসির রায় হয়ে গেছে। এই কথাটা বিএনপির নেতা সাকা চৌধুরীও বলেছিলেন। সাকা চৌধুরীও বলেছিলেন এটা যেন কায়েম থাকে, একদিন বিচার হবে। ঠিক কিনা কথা বলুন? বিচার একদিন হয়ে যাবে। আমার বন্ধুগণ, অপরাধ অনেক আছে, অপরাধ অনেক আছে। ওলামায়ে কেরামের নিরপরাধে আপনি তাদের জেলখানার ভিতরে বন্দী করে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে বছরের পর বছর তাদেরকে জেলখানার ভিতরে বন্দী করে দিয়েছিলেন। এটা অপরাধ নয়? সবাই একটু জোরে বলতে হবে, অপরাধ নয়? শুধু তাই নয়, সেনাবাহিনীর 57 জন চৌকস অফিসারকে শেষ করে দেওয়ার মাধ্যমে আপনার ক্ষমতাকে টিকে রাখার জন্য পাকাপোক্ত করেছিলেন। এটা কি অপরাধ নয়? শাপলা চত্বরে হাজার হাজার ওলামায়ে কেরামের বুকে উপরে আপনি গুলিবর্ষণ করেছিলেন। লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের উপরে গুলিবর্ষণ করে হাজার হাজার কোরআনের হাফেজদের আপনি শহীদ করেছিলেন। এটা কি অপরাধ নয়? সবাই বলুন, অপরাধ নয়? এটা যদি অপরাধ হয়ে থাকে, এই অপরাধের কারণে শুধু তাই নয়, রিসেন্টলি যে আন্দোলনটা চলে গেছে, গত 24-এর আন্দোলন, 2000 ছাত্র জীবন দিয়েছে, 30,000 ছাত্ররা পঙ্গুত্ব বরণ করেছে। এটা কি অপরাধ নয়? এটা যদি অপরাধ হয়ে থাকে, এই অপরাধের দায়ে শেখ হাসিনা স্বৈরাচারী সরকারকে 1000 বার ফাঁসির রায় দেওয়া লাগবে। কথা বলুন ঠিক না? আপনারা রাজি আছেন নাকি আপনারা ভয় পান? ভয় পান? ভয় পান?
ভয় করা যাবে না। মুসলমান কখনো ভয় করে না, মুসলমান কখনো ভয় করার জাতি না। কথা বলুন ঠিক কিনা? বাতিল সে দবনি ওয়ালে, बातिल से दबने वाले आए आसमां नहीं हम चौबर कर चुका है तू इंतहा हमारा। কবি সম্রাট আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, এই বিশ্ব মুসলমানদেরকে 100বার টেস্ট করেছে, এই মুসলমান 100বার জীবন দিয়েছে, বাতিলদের সামনে মাথা নত করে নাই। এরা হলো সেই মুসলমান, এরা হলো আলীর জাতি, খব্বাবের জাতি, খুবাইবের জাতি। এই মুসলমান জীবন দিতে জানে, মুসলমান কখনো জীবন রাখতে জানে না। এরা হলো সেই মুসলমান, যেই মুসলমানেরা সেনা বলে খরস্রোতা ভিক্ষা করে শহীদ তিতুমির যেমন এই পৃথিবীর মানচিত্রে বাঁশের কেল্লা উপহার দিয়েছিলেন, প্রয়োজন হলে আবার মুসলমান এই পৃথিবীর মানচিত্রে কোরআনের রাজ কায়েমের জন্য এই পৃথিবীর মানচিত্রে আবারও লাশের কেল্লা উপহার দিবে, আবারও লাশের কেল্লা উপহার দিবে। বাতিল নাস্তিকদের সামনে মাথা নত করবে না। কথা বলুন ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের কাছে একটু জানতে চাই, এই কোরআনের রাজ কায়েমের আন্দোলনে আপনারা নামতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ সবাই রাজি আছেন নাকি ভয় করেন? ভয় করলে বিপ্লব হবে না, ঠিক কিনা? কথা বলুন, ভয় করলে বিপ্লব হবে? বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না কথা বলুন? জিহাদের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। রাজি আছেন আপনারা সবাই? জিহাদের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলুন ঠিক কিনা? বিপ্লব ভয় করলে বিপ্লব হবে না। এই পৃথিবীর মানচিত্রে কোরআনের শাসন কায়েমের জন্য রক্ত দেওয়ার যদি প্রয়োজন হয় রক্ত দিব, জীবন দেওয়ার যদি প্রয়োজন হয় জীবন দিব। বাতিলদের সামনে মাথা নত করা যাবে না। কে কে রাজি আছেন দোয়া তুলে দেখায় দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একটু স্লোগান দিয়ে আপনাদের একটু গরম করে নিলাম, আপনারা রাগ করলেন নাকি ভাই? সবাই একটু বাইরে ঘোরাফেরা করতেছো তো স্লোগান দেওয়ার দরকার ছিল, ঠিক আছে না? রাগ করছেন নাকি আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। সবাই এখন খুশি না ভাই? সবাই খুশি? চুপচাপ ভাবে বসে দেন। আরো আছে, ঠিক কিনা কথা বলুন? আরো নাই? আরো আছে, সামনে আরো আছে। একটু অপেক্ষা করেন, যত সামনে যাবে তত বেশি হবে, ঠিক কিনা কথা বলুন? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা সবাই এই রায়ে খুশি হয়েছিলাম, তবে অনেকেই একটু বেজার হয়েছে। বেজার হয় নাই ভাই? অনেকেই বেজার হয়েছে, অনেকেরই রক্তে চুলকানি শুরু হয়েছে, ঠিক কিনা কথা বলুন? অনেকেরই রক্তে চুলকানি শুরু হয়েছে। বিশেষ করে কিছু নেতা আছে বলা শুরু করেছে, যেই ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীর বিচার হয়েছে ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করা না যায়। বলছে না ভাই?
কে বলছে এটা? ফজু পাগলা নামে একজনকে চিনি না আমরা সবাই, এই ব্যক্তি বলছে। আমি বড় আশ্চর্য হয়ে যাই, সে বর্তমানে বিএনপির একজন নমিনেশন পাওয়া একজন নেতা, তার মুখ থেকে যদি স্বৈরাচারের পক্ষ নিয়ে কথা বলা হয়, এ জাতি মেনে নিবে ভাই? এ জাতি কি মেনে নিবে? এই জাতি কখনো মেনে নিবে না। যারাই ওদের পক্ষে কথা বলবে তাদেরকে প্রত্যাখ্যান করবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা স্বৈরাচারীর পক্ষে পদক্ষেপ নেব না। এই পৃথিবীর মানচিত্রে যারা সুশাসন কায়েম করতে পারবে, ইনসাফ যারা কায়েম করতে পারবে, তাদের পক্ষ নিতে চাই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা কথার দিকে ফিরে আসি। রাসূল এই দুনিয়ায় প্রকাশ্যভাবে কালিমার দাওয়াতের অর্ডার পাইলেন। অর্ডার কার? ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। নবী হে, বসে থাকার আর সময় নাই। গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন, গোপনে থাকার আর পরিবেশ নাই, এখন প্রকাশ হন। অর্ডার কার? আমাদেরও প্রকাশ হওয়ার কথা আমরা বললাম, ঠিক কিনা? কথা বলুন। আল্লাহর নবী এই অর্ডার পেয়ে কোরআনুল কারীমের দাওয়াত মানুষের মাঝে প্রকাশ্যভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী দৌড়ে চলে গেলেন সাফা মারওয়া পাহাড়ে। সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়ায়া আল্লাহর নবী সমস্ত মানুষদেরকে নাম ধরে ধরে রাখতেছেন, সমস্ত গোত্রের মানুষদের নাম ধরে ধরে রাখতেছেন। আমার এলাকার লোকেরা, আমার গোত্রের লোকেরা, আল্লাহ নবীজি ডাক দিয়ে বলতেছে, আমার এলাকার লোকেরা, আমার গোত্রের লোকেরা, তাড়াতাড়ি করে চলে আসো, বিপদ চলে এসেছে, মুসিবত চলে এসেছে, মোকাবেলা করা লাগবে। আমার নবীজি সাফা মারওয়া পাহাড় থেকে যখন কণ্ঠ উজাড় করে ডাক দিতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির কণ্ঠটা পৃথিবীর মানচিত্রের সমস্ত মানুষের কানে কানে পৌঁছায়া দিতেছে। সমস্ত মক্কাবাসীর কানে যখন পৌঁছে গেল খবরটা, সব মানুষগুলোরা মনে মনে ভাবছেন, আজকে সাফা মারওয়া পাহাড় থেকে এমন একজন ব্যক্তি ডাক দেয়, যেই ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। ঠিক কিনা? কথা বলুন। এই ব্যক্তি ডাক দিয়েছি, তাহলে অবশ্যই কোনো বিপদ এসেছে, অবশ্যই কোনো মুসিবত এসেছে। আমার বন্ধুগণ, বিপদটা মোকাবেলা করার জন্য এলাকার সব মানুষ পাহাড়ের পাদদেশে হাজির হয়ে গেছে। যার নামে সূরা নাজিল হয়েছে, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, একটু আওয়াজ তুলে বলেন তো দেখি, ব্যক্তির নামটা কি? আবু লাহাব হাজির হয়েছে, সামনের কাতারে এসে বসে গেছি। আমার বন্ধুগণ, আমার নবীজি সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়ায়া, আবু লাহাব নিচে দাঁড়ায় আছে। সমস্ত মানুষের ভিতরে থেকেই আবু লাহাব ভাতিজাকে ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, আলিহাজা দাওয়াতানা, আলিহাজা জামাআতানা, কি তোমার মতলব? কোন কারণে তুমি আমাদেরকে এই সাত সকালে একত্রিত করলে, তুমি বলো তো দেখি। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আমার এলাকার লোকেরা শোনো, এই জন্য তোমাদের আহ্বান করা হয়েছে। আমি যদি বলি, এই পাহাড়ে যে দাঁড়ায় আছি, এই পাহাড়ের ঠিক অপোজিট সাইডে একদল শত্রু বাহিনী তোমাদের আক্রমণ করার জন্য তৈরি হয়ে আছে। ও আমার এলাকার লোকেরা বলো, আমি যদি এই কথা তোমাদের সংবাদ দেই, আমার কথা কি তোমরা বিশ্বাস করবে? আমার নবী যখন এই কথা বললেন, পাহাড়ের পাদদেশে যত মানুষ হাজির হয়েছিল সবাই এক বাক্যে বলতে লাগলো, হ্যাঁ, আপনার কথা আমরা বিশ্বাস করে নেব। কেন বিশ্বাস করবে? নবীজি বললেন, সবাই বলল, এই জন্য বিশ্বাস করে নেব, কারণ হলো আপনি ইতিপূর্বে যত কথা বলেছেন, আপনার কথার ভিতরে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি না, এই জন্য বিশ্বাস করে নেব। আমার নবীজি বললেন, তাহলে শোনো, এটাই যদি বিশ্বাস করে থাকো, আমি তোমাদেরকে একটা সংবাদ জানাই দিচ্ছি, কান খাড়া করে শুনে রাখো। আমার বন্ধুগণ দেখেন, 1 মিনিট আগে তারা রসুলকে ভালো মানুষ বলে জানলো, তারা আল আমিন বললো, সাদিক বললো, সত্যবাদী বললো। আল্লাহ নবীজি 1 মিনিট পরে তার অবস্থানটা কেমন হয় একটু খেয়াল করুন, এখনই প্রমাণ হবে। আল্লাহ পাক কেন কোরআনুল কারীমের ভিতরে সূরা লাহাব নাজিল করেছেন, প্রমাণ হয়ে যাবে। আল্লাহ নবীজি যখন বললেন, আমার এলাকার লোকেরা, আমার কথা যদি এটাই বিশ্বাস করো, তাহলে আমি তোমাদেরকে একটা মেসেজ জানাই দেই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোরআন থেকে মেসেজ জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহর কোরআনুল কারীম থেকে রাসূল জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল,
কুলু তোমরা বলে ফেলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো পালন কর্তা নাই, রিজিক দাতা নাই। এই কথা বলো। এই কথা যদি তোমরা বলতে পারো, বিশ্বাস যদি করতে পারো, তুফলিহুন, দুনিয়ার জিন্দেগিতে তোমরাই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই দাওয়াত যখন নবীজি দিয়া দিলেন, এই দাওয়াত দেওয়ার সাথে সাথেই 1 মিনিট আগে যারা বললো ভালো মানুষ, আপনি সত্যবাদী, আপনি আমানতদারী, 1 মিনিট পরে তারা বলতে লাগলো মুহাম্মদ কি বলতেছে? এত সময় তো ভালোই বলতেছিলাম, এখন কি বলতেছে মুহাম্মদ? এখন যা বলতেছে সবই তো সমাজ বিদ্রোহী কথা, সবই তো রাজনৈতিক কথা। মুহাম্মদ এত সময় তোমাকে তো ভালো জানছিলাম, এখন যা বলতেছো তোমার এই কথার কারণে গোটা সমাজ বিশৃঙ্খলা হবে, তোমার এই কথার কারণে গোটা রাষ্ট্র বিশৃঙ্খলা হবে। সুতরাং এই কাজ তোমাকে করতে দেওয়া যাবে না, এই কাজ তোমাকে করতে দেওয়া হবে না। আমার বন্ধুগণ, আবু লাহাব সহ পাদদেশে যত মানুষ হাজির হয়েছিল, তাদের মনোভাবটা এরকম ভাবে প্রকাশ পেয়ে গেল। আবু লাহাব লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, ভাতিজা এত বড় সাহস তোমার কে দিয়েছে? আমি বেঁচে থাকতে মক্কার জমিনে কালিমার দাওয়াত দাও, এর পরিণাম বড় ভয়াবহ হবে। নিচের থেকে পাথরও তুলে রাসূলের মুখ বরাবর মারবে। আমার আল্লাহ এই দৃশ্য দেখে সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ পাক সাথে সাথেই জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেছিলেন, জিবরাইল রে, ওই যে দেখো আবু লাহাব আমার নবীজির মুখ বরাবর পাথর ছুঁড়ে মারতেছে। অপরাধ কি? অপরাধ কিন্তু কিছুই নয়, সে হলো কোরআনের পক্ষে দাওয়াত দিয়েছে, তাওহীদের পক্ষে আমার বন্ধু দাওয়াত দিয়েছে। এই দাওয়াতের অপরাধী আবু লাহাব নিচের থেকে পাথর তুলে মারতেছে। এই দৃশ্য আমি আল্লাহ সহ্য করতে পারলাম না রে জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যাও। আমার নবীর সঙ্গে এই বেয়াদবি করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তার 2টা হাত ধ্বংস করে দিলাম। 2টা হাত ধ্বংস করে দিলাম। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের 2টা হাতকে ধ্বংস করে দিলাম। আমার প্রিয় ভাইরা, এর মাধ্যমে আপনারা কি বুঝলেন? আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে, ভেঙে গেছে। এর অর্থ কি এটাই? এর অর্থ কিন্তু এটা নয়। এর অর্থ হচ্ছে এটা, মনে করেন 2 জন ব্যক্তি মারামারি লাগছে, এই এলাকার 2 জন ব্যক্তি গন্ডগোল লাগছে, একেবারে হাতাহাতি হয়ে গেছে, গোতাগতি হয়ে গেছে। একজন একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, আর একজন এই সমাজের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, 2 জন মারামারি লাগছে। এখন ওই গরিব শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষকে সবাই গালি দেয়, বেটা খেয়ে দে কাম নেই, কার সাথে তুমি মারামারি লাগছে, কার সাথে তোমার গন্ডগোল লাগছে, তুমি কি হিসাব করে দেখছো? তুমি যার সঙ্গে গন্ডগোল করছো তার হাত কত বড় লম্বা তুমি কি জানো? হাত কত বড় লম্বা তুমি কি জানো? এখান থেকে এই হাতটা বলতে কি বোঝায়? এর হাতটা কি এখান থেকে পাবনা এত বড়? এই হাত বলতে কি হাত? এ সবাই বলেন, এই হাত বলতে কিসের হাত? এই হাত বলতে ক্ষমতার হাত। সবাই বলে অমুক ব্যক্তিকে চেনো না, ওর হাত অনেক বড় লম্বা। কতদূর পর্যন্ত? এখান থেকে পার্লামেন্ট পর্যন্ত। ঠিক কিনা কথা বলুন আমার বন্ধুগণ? তার মানে ওর ক্ষমতার হাতটা অনেক পাওয়ার। আবু লাহাবের ক্ষমতার হাতটা ছিল অনেক পাওয়ার, যার কারণে ক্ষমতার দাপটে আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করেছিল, আমার রাসূলের সঙ্গে দুশমনি করেছিল, যার কারণে আল্লাহ পাক সেই ক্ষমতার হাতটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। তদ্রূপভাবে এই পৃথিবীর মানচিত্রে আবু লাহাবের চরিত্র নিয়ে যারা উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেছে, ইসলামের সঙ্গে বেয়াদবি করেছে, এই স্বৈরাচারীর পাওয়ার ছিল অনেক বেশি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের মতো তার ক্ষমতার হাতকে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা কথা বলুন আমার বন্ধুগণ? আবু লাহাব আমার রাসূলকে যখন এই কথা বলে পাথর ছুঁড়ে মারতেছে, আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেলেন, অপমানিত হয়ে গেলেন। আমি আপনাদের কাছে একটু কথা জানতে চাই। রাসূল 3টা বছর কালিমার দাওয়াত দিলেন, সমস্যা ছিল? সব একটু আওয়াজ দেন না ভাই, সমস্যা ছিল? এই মাইকের কি হলো? সমস্যা ছিল? সমস্যা ছিল না। কিন্তু আল্লাহ রাসূল যখনই প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত দিলেন, সমস্যা আছে না নাই? যা আসতে বলতেছেন না ভাই, এটা জোরে বলেন, সমস্যা আছে না নাই? কি সমস্যা? প্রকাশ্যে যেই দাওয়াত দিয়েছে সাথে সাথে বলতেছে, মুহাম্মদ তোমার মাথা খারাপ হয়েছে, তুমি পাগল হয়ে গেছো, তুমি তো সমাজ বিদ্রোহী, আরে তুমি তো রাষ্ট্র বিদ্রোহী হয়ে গেলে।
বিভিন্ন বাজে কথা বলা শুরু করে দিল। তার মানে এখানে আমি একটা কবিতা মাঝে মাঝে সব জায়গায় বলি, সেই কবিতাটা হচ্ছে আমরা ছোটবেলায় সবাই সেই কবিতাটা পড়েছি। সেই কবিতা হচ্ছে বাবুরাম সাপুরে কোথা যাও বাপুরে, আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যেই সাপের চোখ নেই কান নেই নাক নেই, করে না দে ফুসফাস মারে না দে ঢুসঢাস, নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত, সেই সাপ জানতো গোটা দুই আনতো, তেরে বেড়ে ডান্ডা করে দেব ঠান্ডা। তার মানে কবি বুঝাইতে চায়, ও বাবুরাম সাপুরে আমাকে এমন দুইটা সাপ দিবা, যেই দুইটা সাপ আমি লালন পালন করতে চাই। সাপটা হবে এমন ফুসফাস করবে না, ঢুসঢাস মারবে না, কোনো উৎপাত করবে না, তবে কোনোদিন যদি ফুসফাস করেই ফেলে তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। এই কবিতার সারমর্ম মনে করেন এটা। আমি এখান থেকে উদাহরণস্বরূপ এটা বলতে চাই, এই পৃথিবীর মানচিত্রে আপনি যতকাল তেলতেলা ভাবে কথা বলে যাবেন কোনো সমস্যা হবে না, তেলতেলা ভাবে ওয়াজ করে যাবেন কোনো সমস্যা হবে না। এই পৃথিবীর মানচিত্রে তেলতেলা ভাবে যতদিন মিলতাল করে চলবেন, মুরগির রান জনমের মতো খাবেন, কিন্তু এই কোরআনের হক কথা যখনই জাতির সামনে প্রকাশ করা শুরু করবেন, এক শ্রেণী মানুষ সাথে সাথে আপনাকে বাধা দিবে। ঠিক কিনা কথা বলুন? এক শ্রেণী মানুষ সাথে সাথেই আপনাকে বিভিন্ন বাজে গালি দিবে, রাজাকার বলে সম্বোধন করবে। ঠিক কিনা কথা বলুন? আলবদর বলে সম্বোধন করবে, জঙ্গি বলে সম্বোধন করবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা বলতে চাই, তুমি যতই কথা বলো না কেন, যতই অপবাদ দাও না কেন, কোরআনের কথা বলতে গিয়ে যদি জীবন চলে যায়, জীবন দিয়ে দেব, নাস্তিকদের সামনে মাথা নত করে কথা বলবো না। ঠিক কিনা কথা বলেন? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দেন। সম্মানিত হাজিরিন, তাহলে আবুল আহাব তার এত প্রভাব, এত শক্তি, এত পাওয়ার, আল্লাহ পাক বলতেছেন মা আগনা আনহু মালুহু ওমা কাসাব, আমি তার ধন সম্পদ সে যা অর্জন করেছিল সব ধ্বংস করে দিলাম। কেন? আবুল আহাব সবচাইতে ধনী মানুষ ছিল, তার টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু এই টাকা পয়সাটা সে ব্যয় যা করেছে সব ইসলামের বিপক্ষে, সব কোরআনের বিপক্ষে, সব কোরআন সুন্নাহর বিপক্ষে, ইসলামের বিপক্ষে সব অর্থ সে ব্যয় করেছে, যার কারণে আল্লাহ পাক তার অর্থ সম্পদকে বাজেয়াপ্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই দেশে আমাদের এলাকায় প্রভাবশালী লোক আছে না নাই? বিত্তশালী লোক আছে না নাই? এই প্রভাবশালী, বিত্তশালী আর গরিব মানুষ যাই হোক না কেন, টাকাটা খরচ করতে হবে কোরআনের পক্ষে। ঠিক না কথা বলুন? অর্থ খরচ করতে হবে কোরআনের পক্ষে, টাকা খরচ করতে হবে কোরআন সুন্নাহর পক্ষে। আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আল্লাহর এই কোরআনের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে যদি অর্থ দেওয়ার প্রয়োজন হয়, যদি মাল দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা কোরআন সুন্নাহর পক্ষে অর্থ দিবেন? দুই হাত তুলে দেখাই দেন। লিল্লাহে তাকবীর। সবাই হাতটা টান টান করে দেখান, সবাই হাতটা টান টান করে দেখান। লিল্লাহে তাকবীর। তাকবীর একটু জোরে দেন না ভাই, সমস্যা হচ্ছে আপনাদের। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, লিল্লাহে তাকবীর। হাতটা টান টান করে একটু দেখাই দেন, ফেরেশতা ভিডিও করে নেয় ইতিমধ্যেই। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, সম্পদ থাকলেই কাজ হয় না। আবুল আহাবের সম্পদ আল্লাহ পাক ইসলামের বিরুদ্ধে খরচ করার কারণে বাজেয়াপ্ত করে দিয়েছেন। আপনি আমার কাছে হয়তো 10 টাকা আছে, আপনার কাছে হয়তো 20 টাকা আছে, এই টাকাটা ইসলামের পক্ষে আমরা ব্যয় করব। কথা বলুন ঠিক কিনা? এখানে কোরআন সুন্নাহর আলোচনা চলে, কোরআন সুন্নাহর তালিম চলে এই মাদ্রাসা থেকে। ও ভাই, এতগুলো মানুষ আসছেন বিভিন্ন জায়গায় থেকে, দূর দূরান্ত থেকে, অত্র এলাকার মানুষ আছেন, পর্দার আড়ালে মা বোনেরা আছেন, সকলের কাছে অনুরোধ করব, কমসে কম একটা করে কোরআনের হাদিয়া আপনার এই মাদ্রাসায় দিয়ে যাবেন। আমি এই কোরআনের হাদিয়াটা 500 টাকা নির্ধারণ করলাম, কমসে কম 500 টাকা